হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে। দেখো কোথায় চলে আসছি, একটু বইসা তোমাদেরকে দেখাই যে মানুষের তো লজ্জা নাই, ঠিক আছে। মানুষ বলতেই লজ্জা নাই। আর দেখো এখানে কিছু, এই দেখছো, ওদের কি লজ্জা, ঠিক আছে। দেখো কত সুন্দরভাবে লজ্জাপতি গাছগুলো কিরকম লজ্জা, বাবা কি কাটাও তো আছে না, দেখছো গাছগুলা কত সুন্দরভাবে একদম মানুষের ছোঁয়া ফেলে, দেখছো কি করে, দেখো একদম মানে দেখছো, মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে একদম, দেখছো কত লজ্জা। দেখো দেখো এই যে এটা দেখো, ঠিক আছে। শুধু আমাদের লজ্জা নাই কে, কি বলো, আমরা এরকম একটা জাতি, মানে যে পাতে খাই সেই পাতি আর কি ফোঁটা করি, এটাই হলো আমাদের নিয়ম, এটাই আমাদের ধর্ম। তো তোমাদের আসলে আমি এটাই বোঝাচ্ছি যে মানুষের কোনো লজ্জা শরম বলতে কিছুই নাই। শুধু এই দেখো, এই যে দেখো কত সুন্দরভাবে ফুটে আছে না, দেখো শুধু এখন শুভ, ওই দেখো লজ্জায় কিন্তু লাল হয়ে গেছে, দেখছো লজ্জাপতি গাছ লজ্জা একেবারে লাল হয়ে গেছে। তো গাছ দিয়ে তোমাদেরকে আর কি বুঝালাম যে আমাদের সত্যি লজ্জা নাইকা, লজ্জা শরম কিছুই নাইকা, ঠিক আছে। মানে স্বার্থর জন্য আমরা সব কিছু করতে পারি, স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন আমরা মানে অমূল্যহীন হয়ে যাই, মানে তখন আমাদের কোনো মূল্যই থাকে না, ঠিক আছে। আর যতক্ষণ স্বার্থ হাসিল না হয় ততক্ষণই কিন্তু হাসিল করানোর জন্যই কিন্তু তারা মানে ভালো থাকে, ঠিক আছে। আসলে আমি ওরকমভাবে মানে বুঝাই বলতে পারতাছি না, কারণ এত কষ্ট লাগতেছে মনের ভিতরে, মানুষ এরকম কিভাবে হয়। মানুষের কাছে মানে মানুষদের উপকার করে কি পেলাম বিনিময়ে। আর এই দেখো লজ্জাপতি গাছটা দেখো কত সুন্দর করে ফুটেছিল, আর এখন করকম চিমা হয়ে গেছে। আরেকটা দেখো, এই দেখো, ঠিক আছে, এটা কত সুন্দরভাবে ছড়াইছিল, আর এখন দেখো লজ্জায় একদম পুরা চিপা গেছে। যদি মানুষেরও এরকম লজ্জা থাকতো যে আমাদের উপকার করছে, উপকারের মানে শুধু একটু উপকারের প্রতিদান দিই, কিন্তু মানুষ ওরকম প্রতিদান দেয় না, ঠিক আছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা।